ট্যান আজকে আবার নিয়ে আসলাম এক ভিন্ন ধরনের মাছ ভাপা বা মাছ ভর্তাও বলা হয় এটাকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব স্পেশালি পুঁটি মাছ ভাপা। কেউ এটাকে ভাপা বলে, কেউ বা আবার ভর্তা বলে। আমরা সবাই কম বেশি ইলিশ মাছ ভাপা খেয়েছি। লাউ পাতা দিয়ে ইলিশ মাছ ভাপা কার না খেতে ভালো লাগে, তাই না? তবে আমি একটু ভিন্ন ধরনের, কেননা আমি কম বেশি সব মাছই আমাদের বাড়িতে ভাপা হয়। তো সেই ক্ষেত্রে আম্মুকে বললাম, যেহেতু আমাদের বাসায় আমার আব্বু নিজের হাতে পুঁটি মাছ মারে। আমাদের ঘরের পাশে সুন্দর একটা ছোট নদী আছে, আর সেই নদীতে সবাই মাছ মারে হাত বড়শি দিয়ে, ছোট ছোট পুঁটি মাছ। দেন আমার আব্বু যখন সময় পায় তখন আমার আব্বুও মারে। সো এই পুঁটি মাছগুলো মারার পর আম্মুকে বললাম ভাপা দিতে। তো এই পুঁটি মাছগুলো ভাপার জন্য রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, সব বাটাগুলো একসাথে নিয়ে মাছগুলো ভালোভাবে হলুদ দিয়ে, তেল, তারপরে মরিচের গুঁড়ো, কাঁচামরিচ বাটাও দিছি, গুঁড়োও দিছি। দেন গুঁড়োটা শুকনো মরিচের গুঁড়ো, কালারটা সুন্দর করার জন্য। আর কাঁচামরিচ বাটা, কাঁচামরিচটা তরকারির স্বাদ বাড়ায়। সো সেই ক্ষেত্রে মশলাগুলো মিক্স করে একসাথে মেখে তার ভিতরে মাছগুলো দিয়ে মাছগুলো মেখে নিয়েছি। আর সে ছোট মাছ, আমরা ছোট ছোট পুঁটি মাছগুলো ছোট একটা ডেক্সিতে নিয়ে নিলাম। কেননা যেহেতু এটা ভাতের ভিতরে বসাবো, তো সেক্ষেত্রে ছোট একটা ডেক্সিতে বসানো লাগবে, কারণ ছোট ডেক্সি ছাড়া এটা কোনোভাবেই বসানো যাবে না বড় ডেক্সিতে করে। আর এতে আমরা তেল অনেকটা বেশি অ্যাড করেছি, তাই পানির প্রয়োজন খুবই কম এতে। তাই অল্প একটু পানি, বাটিটা ধুয়ে মশলা ধোয়া পানিটুকু দিয়ে দিয়েছি। সম্পূর্ণ এইটুকু পানি আমরা শুধুমাত্র অ্যাড করেছি, কারণ এতে পানি বেশি দেওয়া যাবে না। তো কারণ এটা তো শুধুমাত্র ভাতের ভিতরে বসায় দেবে, আর সেটা বসানোর পরে ভাতের ভাপে ভাপে মাছটা হয়ে যাবে। আর এই মাছটা আমি বলবো যে হয়তোবা দেখতে কেমন, মানুষ বলবে যে পুঁটি মাছও কি কেউ ভাপা খায়? আসলে খাইলে সবই খাওয়া যায়। আসলে আমার মনে হয় এই পুঁটি মাছটা ভাপা যদি কেউ খেয়ে থাকে, সো সে চাইবে আবারও খাওয়ার জন্য, কারণ এটা স্বাদ একেবারে অন্যরকম। তো পুঁটি মাছটা ভাপা দেওয়ার জন্য আমরা বসা ভাত রান্না করব। যেহেতু আমরা পুঁটি মাছটা ভাতের ভিতরে দেব, সেই ক্ষেত্রে ভাতটা রান্না করতে হবে বসা ভাত, কারণ এটার মার গালা যাবে না। তো সেই ক্ষেত্রে আমার আম্মু ভাতের ভিতরে পরিমাণ মতো পানি দিয়েছে, যাতে ভাতটাও হয়ে যায়, মাছটাও হয়ে যায়, একই সাথে দুটো কাজই হয়ে গেল। এতে সুবিধা অনেক রকম।